দশকেরও বেশি সময় ধরে যে জুটি বাংলা ইন্ডাস্ট্রিকে 50টি বাংলা সিনেমা উপহার দিয়েছেন, আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টলিউড ইন্ডাস্ট্রির সেই এভারগ্রিন জুটি। আমার সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বুম্বাদা আর ঋতুপর্ণা সেনগুপ্ত। ঋতুদি, তোমাদের দুজনকে কলকাতা টিভিতে স্বাগত। থ্যাংক ইউ। প্রথমে জিজ্ঞাসা করি, 25টা বছর পর আবারও শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমাটা নতুন করে রিলিজ হচ্ছে। এই সিনেমাটা কি মাইলস্টোন তৈরি করেছে যে 25টা বছর পর আবার নতুন করে? ওয়েল, ইটস আমার মনে হয় 25 বছর আগে শ্বশুরবাড়ি জিন্দাবাদ মাইলস্টোন বলতে আমার মনে হয় বাংলা সিনেমার কমার্শিয়াল সিনেমার বিশেষ করে একটা নিশ্চয়ই ইকোনমিক্যাল একটা বিশাল বড় চেঞ্জ এনেছিল। যেখানটা দাঁড়িয়ে আমাদের শ্বশুরবাড়ি জিন্দাবাদ রিলিজ করেছিল সেই সময় যে ইকোনমিটা হতো বা যে ব্যবসাটা হতো ঠিক চার ডবল ব্যবসা হয়েছিল। মানে 25 বছর আগে ইফ আই সে ইটস মিন লাইক অফিশিয়ালি ইট ওয়াজ লাইক অ্যারাউন্ড 2.5 crore বিজনেস। So it's like around 25-30 crores আজকের দিনে। তো আই থিঙ্ক দ্যাট ওয়াজ আ হিউজ চেঞ্জ যেটা বাংলা সিনেমায় এসেছিল, এবং তার সঙ্গে সিনেমা স্কোপ প্রথম বাংলা, তার সঙ্গে যে কালার কম্বিনেশন, তার সঙ্গে কোরিওগ্রাফি, তার সঙ্গে অ্যাকশন, তার সঙ্গে যে সিকোয়েন্সগুলো আমরা তো, এবং গান, যে গানটা আজকের দিনেও মানে তোমরা যদি সোশ্যাল মিডিয়া খোলো এমন কোনো জায়গায় নেই যেখানে শ্বশুরবাড়ি জিন্দাবাদের রিলস আর গান চলে না। সো 25 বছর আগের ছবি এতটা আজকের কন্টেম্পোরারি রেলেভেন্ট, এবং ইয়াং ছেলেমেয়েরাও শ্বশুরবাড়ি জিন্দাবাদের নাম জানে, হয়তো ছবি দেখেনি বাট গানটা জানে, এবং এই ছবিটা সম্পর্কে জানে সবাই। সো আই থিঙ্ক টুডেজ ডেট, অ্যান্ড ইট ওয়াজ আ ভেরি কালারফুল রোম্যান্টিক কমেডি। সো আই থিঙ্ক ইটস ভেরি ভাইব্রেন্ট আজকের ডেটে। আই থিঙ্ক শ্বশুরবাড়ি জিন্দাবাদ উইল বি দেয়ার ইভেন আফটার 50 years or 100 years in Bengal. চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তোমার কাছে জানতে চাই যে প্রচুর তো মুভমেন্ট আছে, একসঙ্গে 50টা সিনেমা করেছো, তো তোমাদের এই যে জুটি, তো এই শ্বশুরবাড়ি জিন্দাবাদে এমন কোনো মুভমেন্ট যেটা তোমার এখনো মনে পড়লে হাসি পায়? অনেক মুভমেন্ট আছে শ্বশুরবাড়ি জিন্দাবাদে। শ্বশুরবাড়ি জিন্দাবাদ একটা খুব ইভেন্টফুল ফিল্ম। মানে প্রি প্রোডাকশন থেকেও বলবো, মানে প্রোডাকশন তারপর পোস্ট প্রোডাকশন সবেতেই শ্বশুরবাড়ি জিন্দাবাদ একটা নজির রেখেছিল। তো মোমেন্ট বলতে আমার অবশ্যই সেই সময় একটা গুরুত্বপূর্ণ সিনেমা চলছিল পারমিতার একদিন, হ্যাঁ, এবং সেখানে আমাকে মানে স্ট্যাচুটরি ওয়ার্নিং দেওয়া হয়েছিল যে আমি আর জন্য কোনো সিনেমা করবো না। একসঙ্গে দুটো কিভাবে ব্যালেন্স করতে, তখন আমরা লুকিয়ে চুরিয়ে, আই এম ভেরি গ্রেটফুল টু শ্বশুরবাড়ি জিন্দাবাদের টিম যে ওরা সব কিছু আমার জন্য অর্গানাইজ করেছিল। স্পেশালি ইনি, ওনার ডায়েরি, আমার ডায়েরি ওনার কাছে থাকতো, কীভাবে ডেট ম্যাচ করতে হবে, ইজ আ মাস্টার মাইন্ড। তো ওইভাবে আমরা রাত্রিবেলা আমি একটা পুরো গানের সিকোয়েন্স করতাম, মানে সব গানগুলো শ্যুট হতো, আর সকালবেলা ওই রকম ইন্টেন্স পারমিতার একদিন, মানে একেবারে নো মেকআপ লুক, আর ওখানে অত গ্ল্যামারাস লুক, আর তারপরে হেয়ার স্টাইল চেঞ্জ, মানে সব কিছু চেঞ্জ। মানে এটা মানে বলতে পারা যায় ওই সময়টা একটা যুদ্ধ চলছিল বলতে গেলে। আর তারপরে আমাদের খুব সুন্দর সুন্দর মোমেন্টে, যেরকম কালিম্পংয়ে আমরা একটা গানের শ্যুট করেছিলাম, এটা খুব ভোরবেলা কুয়াশার মধ্যে, যেখানে হেডলাইটের আলো দিয়ে সোর্স অফ লাইট তৈরি করা হয়েছিল। তারপরে আমরা আরেকটা জায়গায় মানে পুরো একটা বিশাল মানে ভ্যাকিউম, মানে একটা মানে অনেক নিচে পাহাড়ের তলায় গিয়ে ওয়েল মতো ছিল, সেখানে গিয়ে আমরা যাচ্ছাড়ো না গানটা, যেটা খুব পপুলার গান, ওই গানটা আমরা শ্যুট করেছিলাম। এবং সেখান থেকে আমরা ইনস্ট্রাকশনও, তখন অত মাইক টাইক ছিল না, তো তখন আমরা ইনস্ট্রাকশন শুনতে পাতাম না, ওখানে এরকম হাত নাড়াতো, আমরা শুরু করে দিতাম নাচ, আবার হাত নাড়াতো, বন্ধ করে দিতাম, আমরা নাচ বন্ধ করতাম, এইভাবে। তারপর আমাদের কোরিওগ্রাফার এসেছিল ইয়ের থেকে, চেন্নাই থেকে, প্রথমবার তখন আমরা চেন্নাইয়ের কোরিওগ্রাফার ইউজ করলাম। তারপর আমরা টুইনিং করেছিলাম, অনেক জামা কাপড় আমরা নিজেরা ডিভাইস করেছিলাম কীভাবে পরবো। তারপর সিনেমাটোগ্রাফি, মানে সব কিছু মিলিয়ে শ্বশুরবাড়ি জিন্দাবাদ ওয়াজ আ ভেরি ওয়েলকামিং চেঞ্জ ফর দ্য অডিয়েন্স। আর সেইখান থেকেই না ওই যে কমার্শিয়াল সিনেমার যে ম্যাগনাম অপাস ব্যাপারটা, যে লার্জার দ্যান লাইফ, হ্যাঁ, মানে ওই পুরো যে ওই বড় ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি ওই সিনেমাটা থেকে আরও বেশি করে দর্শক পেলো আর কি। আর সিনেমা স্কোপ হলো, মানে অনেক কিছু নতুন, মানে কিছুর সাক্ষী আমরা হয়ে রইলাম আর কি ইতিহাসের। তো আজকে 25 বছর পরে এই রিলিজটা আমাদের কাছেও একটা বিরাট অ্যাচিভমেন্টের মতো লাগছে। মানে ইমোশনটা তো আছে, কারণ মনে হচ্ছে যে কিছু যেন একটা অ্যাচিভ করে, যে 25 বছর পর আবার আমাদের সিনেমা দেখাচ্ছে। এরকম কটা সিনেমাই বা হয় যেটা 25 বছর পরে আবার রিলিজ হয়, আবার দেখানো হয়। কিছু ইম্পর্টেন্ট সিনেমা লাইক সেই একই দিনে ওটাও জামাই ষষ্ঠী ছিল, এটা মানে আমি বলছি সত্যজিৎ রায়ের ছবি যেরকম মানে প্রিজার্ভ করা হচ্ছে, মৃণাল সেনের, বা
মাসুম প্রিজার্ভ করা হয়েছে, কিন্তু এরকম একটা হার্ডকোর কমার্শিয়াল ফিল্ম যেটা আবার দেখানো হবে, সো মানে এটা আমাদের জন্য বিরাট ব্যাপার এবং আমার মনে হয় দর্শকের জন্য এটা দারুণ ব্যাপার। যারা দেখেননি, যারা মিস করেছেন, তারা অবশ্যই হলে গিয়ে ছবিটা দেখুন। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি আবারও আড্ডায়। বুম্বাদা, তোমার কাছে জিজ্ঞাসা করি, দিদির সঙ্গে প্রথম কাজ 1994-এ, সেই ঋতুদি আর এখন ঋতুদি কতটা ঋতু পরিবর্তন হয়েছে? সেই এক প্রশ্ন সবাই দেখেছো তো, সবাই জানতে চায় খুব যে একটা ঋতু পরিবর্তন ঘটেছে আমি তো করে দেখি না। ঋতুর কয়েকটা তো ভীষণ ভালো গুণ তখনও ছিল, আজও আছে। টাইম সেন্স, ঘড়ি মেনটেন করা, টাইম মেনটেন করা, সেগুলো একই আছে। হ্যাঁ, আমার পরিবর্তন আমি এটুকুই দেখতে পাই যে, যেটা আমি বারবার বলছি, যে ঋতু তখনও, মানে এই যে একটু আগে তুমি কথা বলছিলে না, যে একটা আমরা এটা দেখছি যে একটা সিরিয়াস ফিল্ম করছে, সেখানে পরিচালক রিনাদির মতন একজন মানুষ, সেখানে আর একটা হার্ডকোর কমার্শিয়াল সিনেমা যেটার পরিচালকও হরনাথ চক্রবর্তী, হি ওয়াজ এ ভেরি বিগ সাকসেসফুল ডিরেক্টর থাকে, এবং একটা বড় প্রোডাকশন হাউস। কিন্তু একটা শিল্পীর এই যে যাওয়া আসা, আমি এটাকে বলি যাওয়া আসা, যে কয়েক ঘন্টা আগে একটা জায়গায় চলে গিয়ে আবার ওখান থেকে ফিরে এসে একটা জায়গায় যাওয়া, এইটা কিন্তু না বলতে খুব সোজা লাগে, কিন্তু যারা কাজটা করছেন তারা জানে এইটা। এবং তার মধ্যে দুটোই খুবই সুনামের সাথে কাজটা করেছিল ঋতু, মানে ওর জীবনের ক্যারিয়ারের পারমিতা একটা খুব ইম্পর্ট্যান্ট, এবং ছবিটা থেকে যাবে, আমার শ্বশুরবাড়িও থেকে যাবে। এইটাকে ব্যালেন্স করা একজন শিল্পীর জন্য আমার মনে হয় এইটা ও সময়ের সঙ্গে সঙ্গে আজকে এইটাও, ওটা তখন হচ্ছিল না, তখন ছিল ওটা আমি বলবো ইমোশনের সাথে করতো, এখন ওটা বুঝতে চেয়ে গেছে যে আমি এই ছবিটা করছি, আমি একটু শান্তহীন, আমি একটু বাকি যেগুলো চলেও তার থেকে একটু বেরিয়ে আমি নিজে একটু শান্তভাবে এটা করি, কেন এটা আমাকে আর একটা জায়গায় তুলে দেবে, মানে এটা আমার অভিনেত্রী হিসেবে আর একটা, এই বোধ শক্তিটাও তৈরি হয়েছে এই কত বছরে। খুব ভালো ভালো কথা বলছে। দুজনেকে জিজ্ঞেস করবো, 14 বছর পর কামব্যাক করাটা কতটা আক্ষেপ ছিল, নাকি মনে হয়েছে কখনো যে আক্ষেপ করলাম, 14 বছর গ্যাপ মাঝখানে আবার কামব্যাক? 14 বছরের কামব্যাকটা আমার মনে হয় যে মানে একটা আমাদের সবার জন্য একটা দুর্দান্ত মানে ব্লেসিং। হ্যাঁ, ব্লেসিং, অ্যান্ড অলসো আমার মনে হয় যে আবার আরেকটা এক্সাম্পল সৃষ্টি করা। God has given us, মানে আমি মনে করি এটা না আমার বা ঋতুর হাতে নয়, এটা চেয়েছেন কেউ একজন, চেয়েছেন কোনো একজন চেয়েছেন, সেটা আমি আমার কাছে আমার মা হতে পারে, ওর কাছে ওর বাবা হতে পারেন, ঈশ্বর হতে পারেন, দর্শক। আমাদের যেরকম জুটিটা হিট ছিল সেরকম 14 বছর কাজ না করে এসে আবার যখন কাজ করলাম সেটার ইতিহাস তৈরি করলাম। এইটা না সামওয়্যার ইট ইজ বিন ক্যালকুলেটেড, আমরা বলি না একজন কেউ আমাদের চালায় একটা ফোর্স, আমরা যেটুকু করেছি হোয়াট এভার ওয়ার্ল্ড সেজ, যখন কাজটা করেছি কাজের বাইরে কাজ 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 কাজ, সেটা 25 বছর আগেও চা, আজকে অযোগ্য তো, আজকে তুমি বলো না 25 বছর পরেও কিন্তু আমরা সেম জুটি, অযোগ্য ইজ আ সুপারহিট, এবং দর্শকরা এটা বুঝতে পারেন যে এই দুটো মানুষ কাজের বিষয়ে ভীষণ অনেস্ট, আমার সেইটাই আমাদেরকে টিকিয়ে রেখেছে এত বছর। আর তারপরে আমি বলবো যে এটা দর্শক আমাদের সত্যি লালন পালন করেছে, মানে এই ভালোবাসা তাদের জন্য আমরা, এটা একটা আবেগ। তোমরা শুরুতে যে ভালোবাসাটা পেয়েছিলে দর্শকদের কাছে, 50তম ছবি করার পরও একই ভালোবাসাটা, সেটাই তো বললাম যে 25 বছর পরেও কিন্তু এই একই ভালোবাসার জায়গায় আমরা, ইনফ্যাক্ট অযোগ্যর কয়েকটা যখন আমরা হলে গেছি তখন অনেকেই বলেছেন এর পরের ছবিটা কি, আপনার দুজনকার পরের ছবি। আমি অনেক সময় বলেছি এটা 2 বছর অপেক্ষা করতে, না 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 2 বছর নয়, এটা আমারও জানার ইচ্ছা, দর্শকদেরও জানার ইচ্ছা, আপনাদের তাড়াতাড়ি আবার ছবি করতে হবে, আমরা চাই না এখন তাড়াতাড়ি ছবি করতে, আমরা চাই একটা গ্যাপ সৃষ্টি করে ছবি করা, ভেবে করব, কিন্তু দর্শকরা বলছে না 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 অপেক্ষা করতে হবে না, আপনারা তাড়াতাড়ি একটা ছবি করুন। তাহলে কি আবারও আমরা এই একই জুটিকে পরবর্তী ছবিতে পাচ্ছি? হ্যাঁ, ছবি তো করবো, বাট মানে ওই আমরা আবার দেখবো জুটি দুর্দান্ত আবার একটা কি কাজ নিয়ে আসা যায়। দেখো আমরা যে কাজগুলো নিয়ে এসেছি সেগুলোর কিন্তু একটা কোথাও মানুষের ভেতরে থেকে গেছে, আজকে কিন্তু দৃষ্টিকোণ বা প্রাক্তন বা আজকে অযোগ্য সবকিছুই কিন্তু মানুষ বারবার মনে করতে চায়, বারবার দেখতে চায়, জানতে চায়, তো সেরকমই আবার একটা জানতে চাওয়ার ম্যাজিক্যাল কিছু না হলে করব কেন, জানতে চাওয়ার মতো একটা ছবি নিয়ে আসতে হবে। তুমি তো এর আগে
অন্যান্য ইয়েতেও কাজ করেছো, মানে হিন্দিতেও করেছো, তামিলেও করেছো। তো আমার জানার বিষয়টা হচ্ছে বাংলা সিনেমার ওটার মধ্যে কতটা ডিফারেন্স, মানে তোমাকে বাংলা সিনেমা কতটা অ্যাট্রাক্ট করে? বাংলা সিনেমা আমার বেস, বাংলা সিনেমা আমার মা, বাংলা সিনেমা আমার মানে মানে সবচেয়ে বেশি প্রাণের জায়গা, মানে আমার জন্মস্থান বাংলা সিনেমা, সিনেমার জন্মস্থান। তো সেটা আমার কাছে সব থেকে বেশি বড় প্রায়োরিটি রাখে। বাংলা সিনেমাকে আমি ভীষণ ভালোবাসি, বাংলা সিনেমাই কিন্তু আমাকে সব কিছু দিয়েছে। আমি অন্য ইন্ডাস্ট্রিকেও খুব সম্মান করি, কিন্তু বাংলা সিনেমাকে কখনো সেটাকে সরিয়ে দিয়ে না, মানে কোনো কিছু হলে বাংলাতেই ফিরে এসে আমি আমার সব কিছু করতে চাই। ওটিটি ওয়েব সিরিজ এত চলে এসেছে, বাংলা সিনেমাকে কি মানুষ কিছুটা দূরে করে দিচ্ছে বলে মনে হয়? হ্যাঁ, সেটা না, ওটিটি ওয়েব সিরিজের একটা প্রভাব আছে, কিন্তু বাংলা সিনেমা সবসময় হলে গিয়ে সেই সিনেমা দেখা, এখন তো হলে গিয়ে অনেকে সিনেমা কোভিড এর পর একটা চেঞ্জ একটা সময় এসেছিল, কিন্তু আবার বাংলা সিনেমা ঘুরে দাঁড়িয়েছে, অনেক ভালো ভালো কাজ হচ্ছে, মানুষ দেখতে আসছে সিনেমা, আরো এভাবেই মানুষ দেখতে আসুক। এখন অবশ্য বলবো সবচেয়ে আগে শ্বশুরবাড়ি জিন্দাবাদটা দেখতে আসুক, হ্যাঁ কি না? একদম। তা পরবর্তী সিনেমার এখনো প্ল্যানিং হচ্ছে নাকি হবে? হবে যে নতুন করে আবার এই রিলিজ, কতটা এক্সাইটেড? খুব এক্সাইটেড, সারপ্রাইজ, দারুণ। আমি সবাইকে বলছি আমাদের থেকেও বেশি দর্শকরা নিশ্চয়ই এক্সাইটেড হন। ছবিটা দেখুন, মানে এটা মিস না করার মতো ছবি একেবারেই। দুজনকে অসংখ্য ধন্যবাদ কলকাতা টিভিকে সময় দেওয়ার জন্য। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন। নমস্কার।